প্রেজ দ্য লর্ড। হাই এভরিবডি। আপনি দেখবেন আমরা এই জগতে একটা খুব ভুল করি। আমরা কি করি, আমরা অনেক সময় একটা জিনিস ফেস করি, কোনো কারুর থেকে যন্ত্রণা পায়। কেউ আমাকে টর্চার করছে, কেউ আমাকে হার্ম করছে, কেউ আমাকে খুবই ডিস্টার্ব করছে। আমি কোনো মানুষের সঙ্গে আছি, কোনো সিচুয়েশনটাকে আমি সহ্য করছি, আমার সেটা ভাল লাগছে না, আর ওই সিচুয়েশনটা আরও বেশি খারাপ হচ্ছে। কিসের জন্যে, কার জন্যে? কোনো মানুষের জন্য, XYZ সে যেই হতে পারে। তো আমরা একটা খুব বড় ভুল করি। আমরা কি করি, যেহেতু ওরা খারাপ তাই বলে সে আমার উপর অত্যাচার করছে, আর আমরা ঈশ্বরকে এইটা বলি যে ঈশ্বর সে খারাপ, তাকে তুমি পানিশমেন্ট দাও, তাকে তুমি মেরে ফেলো, তাকে তুমি তার লাইফ হেল্প করে দাও। আমরা এইখানেই সবচেয়ে বেশি বড় ভুল করি, কারণ আমরা কেউ হই না, কেউ না, আমি বাইবেল ভার্স নিয়ে এসেছি আজকে, আমরা কেউ হই না এই জিনিসটা ডিসাইড করে বলার যে কিনা ঈশ্বর তুমি তার লাইফটাকে কষ্ট আনাও, তাকে মেরে ফেলো। জাজ করার দায়িত্ব, বিচার করার দায়িত্ব ঈশ্বরের আছে, নাকি আমাদের নেই। হার্ম করছে, আমরা আমরা এইটা বলতে পারি, আমরা এইটা বলবো যে সিচুয়েশনটাকে পাল্টে দাও, আমি সিচুয়েশনটাকে এই রকম দেখতে চাই, আমার ইচ্ছে এই মুহূর্ত যেটা আমি সহ্য করছি এইখান থেকে আমি বের হতে চাই, আমাকে বের করে নিয়ে যাও, আমাকে ভালো জায়গায় রাখো যেখানে আমি ভালো থাকবো। আমরা এইটা না বলে আমরা উল্টোটা বলি, তাকে তুমি শেষ করো। আমি রোমান্সের, আপনাদের যদি বাইবেল থেকে প্লিজ ওপেন করুন, রোমিওর চ্যাপ্টার 2 1 থেকে 2 লাইন আমি পড়তে চাই। অতএব হে মনুষ্য, তুমি যে বিচার করিতেছ, তুমি যে কেউ হও, তোমার উত্তর দিবার পথ নাই, কারণ যে বিষয়ে তুমি পরের বিচার করিয়া থাকো সেই বিষয়ে আপনাকেই দোষী করিয়া থাকো। কেননা তুমি যে বিচার করিতেছ তুমি সেই মতোই আচরণ করিয়া থাকো। আর আমরা জানি যাহারা এইরূপ আচরণ করে তাহাদের বিরুদ্ধে ঈশ্বর বিচার সত্যের অনুযায়ী। একটু যদি ভালো করে ক্লিয়ার হন, ঈশ্বর এখানে, সাধু পল এখানে এইভাবে লিখছেন যে আমরা যে এটা বলছি যে XYZ এই মানুষ খারাপ, ওই মানুষ ভালো, প্লিজ ঈশ্বর আপনি, আমরা নিজেরাও তো একই। কারণ আমরা নিজেরাই ঈশ্বরের কাছে এটা বলছি তার লাইফকে হেল্প করে, সেটা ঈশ্বর ভাববে, সেটা ঈশ্বর ডিসাইড করে, আমরা কেউ হই না। ওভার হিয়ার আমাদেরকে চেঞ্জ হতে হবে। আমি আর একটা বাইবেল ভার্স আমি বলতে চাই, রোমিওর চ্যাপ্টার 2 11, এখানে আমি ইংলিশে বলছি, ফর গড ডাজ নট শো ফেভারিটিজম, গড পার্শালিটি শো করে না। যে কিনা, মানে এইটা বলার উদ্দেশ্য আমার এইটা যে গড এইরকম কিছু শো করে না যে কিনা আমি এই মানুষটাকে ভালোবাসি তাই এইটা বলছে যে ওই মানুষটাকে মেরে ফেলো, তো আমি মেরে দেবো। মেরে ফেলার আমরা কেউ হই না ঈশ্বরকে এটা বলার যে কিনা তাকে মেরে ফেলো, তাকে তার লাইফে ক্যান্সার আনিয়ে দাও, তার লাইফে এ করো। আমাদের ওয়ার্ডিংটা চেঞ্জ হয়ে এইটা বলা উচিত যে আমার পরিস্থিতি তুমি সব দেখছো, তুমি এই পরিস্থিতিকে তুমি চেঞ্জ করো, তুমি আমাকে এই পরিস্থিতি থেকে উদ্ধার করো। এবার আমি কিরকম ভালো পরিস্থিতি চাইছি সেইটা আমাদেরকে ঈশ্বরকে জানাতে হবে। ঈশ্বর স্বয়ং সেটা দেখছে, প্লাস আমাদেরকেও সেটা জানাতে হবে। আর ঈশ্বর যে কোনো একজনের ওপর ফেভারিট হয়ে আছে বসে, যে সে আমার রাজ্যের প্যাস্টর বলে আমি তার সব কিছু এ করবো, সে যদি বলে ওকে শেষ করে দাও, ওকে ডাউন করো। ঈশ্বর সব থেকে বড় বিচারকর্তা। ঈশ্বর ট্রুথের সঙ্গে ট্রুথকে বরকরার রেখে, মেনটেন রেখে বিচার করে। ঈশ্বর প্যাস্টারদের সঙ্গেও সেম জাজমেন্ট করে যদি প্যাস্টাররাও ভুল করে।
এইটা সবাইকে বুঝে নেওয়া উচিত, আমাদেরকে এইখানে ওয়ার্ডিংটা চেঞ্জ করা উচিত। থ্যাংক ইউ সো মাচ। লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন, ফলো করবেন। আসছি নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন গুড বাই।